তাকিয়ে দেখলেন দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। পাহারাদাররা নেই, পুরো কারাগার যেন নিস্তব্ধ। এ কি সত্যি? এ কি স্বপ্ন? নাকি এটা আল্লাহর অলৌকিক কুদরত? হাসিমের হাত পা অবশ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা অলৌকিক কিছু ছাড়া আর কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রাতের অশ্রুবিন্দু ও সিজদার মুক্তি। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। শুধু মাঝে মাঝে শোনা যায় কিছু পতঙ্গের ডানা ঝাপটানোর শব্দ, আর দূরে কোথাও কারো ক্লান্ত দীর্ঘশ্বাস। কারাগারের মোটা লোহার শিকগুলোর ফাঁক দিয়ে মলিন চাঁদের আলো ঢুকে পড়ছে। সেই আলো বন্দীদের কষ্টের সাক্ষী হয়ে জেলখানার স্যাঁতস্যাঁতে মেঝেতে ছড়িয়ে পড়ছে। কোলাহলহীন এই রাতে কারাগারের এক কোনায় বসে থাকা এক বন্দী নিঃশব্দে চোখ বন্ধ করে সিজদায় লুটিয়ে পড়লেন। যেন এই পৃথিবীর কোনো কিছুরই আর অস্তিত্ব নেই তার জন্য। শুধু আছে তিনি আর তার রব। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে। বুকের গভীর থেকে উঠে আসা চাপা কান্না তার শরীরকে কাঁপিয়ে তুলছে। ভেজা কণ্ঠে তিনি ফিসফিসিয়ে বলতে থাকেন, হে আমার রব, হে রহমান, আমি অসহায়, আমি বন্দী। মানুষের বানানো এই লোহার শিকল আমাকে আটকে রাখতে পারে, কিন্তু তুমি চাইলে, হে মালিকুল মুলক, তুমি চাইলে আমি মুক্ত হতে পারি। হে আমার রব, আমি নির্দোষ, আমি তোমারই বান্দা। তুমি জানো আমার হৃদয়ের কষ্ট, তুমি দেখছো আমার চোখের পানি। হে আমার আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি কি আমার কবুল করবে না? তার দেহ শিউরে উঠল, কান্না যেন থামছে না। তার মন বারবার বলছে, আল্লাহ কখনো তার বান্দার ফিরিয়ে দেন না। হাদিস: সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে, তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম 482। তিনি আবার বললেন, হে আল্লাহ, আমি যদি কোনো ভুল করে থাকি, তবে আমাকে তুমি নিজ হাতে ক্ষমা করো। মানুষের আদালতে আমার জন্য কোনো ন্যায়বিচার নেই, কিন্তু তোমার দরবারে আমি ন্যায়বিচার পাবো, এটাই আমার বিশ্বাস। তুমি আমাকে মুক্ত করো, হে দয়াময়। আমি জানি তুমি চাইলে কিছুই অসম্ভব নয়। তুমি চাইলে এই লোহার শিকল কাগজের মতো ছিঁড়ে যাবে। তুমি চাইলে আমি আজ রাতেই মুক্ত হয়ে আমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো, আমার ছোট্ট মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে পারবো। হে আল্লাহ, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তার কান্না যেন থামছেই না। নিস্তব্ধ রাতেও তার বুক ফাটানো আহাজারি আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এই দোয়া করতে করতেই কখন যে ঘুমিয়ে পড়েছেন তিনি টের পাননি। কিন্তু ঠিক তখনই কিছু একটা অদ্ভুত ঘটনার অনুভূতি তার ভেতরে জাগতে লাগলো। এই বন্দির নাম হাসিম। এক অন্যায় অভিযোগে তাকে বন্দি করা হয়েছে। বাইরে তার স্ত্রী, ছোট্ট মেয়ে, সবাই অপেক্ষা করছে তার ফেরার আশায়। কিন্তু জেলখানার শিকগুলো যেন তার জন্য মৃত্যুর চেয়ে কম কিছু নয়। তাহাজ্জুদের কান্না ও অলৌকিকতা। হাসিম প্রতিদিন রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ পড়েন। দিনের আলোতে যতই শিকল বাঁধা থাকুক, যতই লোহার শিক তাকে বন্দি করে রাখুক, রাতের আধারে তার হৃদয় উড়ে চলে যায় মুক্ত আকাশে, তার প্রভুর দরবারে। সে দরবার যেখানে কোনো শিকল নেই, কোনো লোহার গরাদ নেই, নেই কোনো রুদ্ধদ্বার, শুধু রহমতের দুনিয়া, যেখানে বান্দার চোখের পানি মূল্যহীন নয়, বরং সেটাই মুক্তির সোপান। কারাগারের পরিবেশটা রাতের বেলায় অন্যরকম হয়ে যেত। দিনের বেলায় যেখানে বন্দীদের চিৎকার, রুক্ষ পাহারাদারদের ধমক আর লোহার দরজার কর্কশ শব্দে বাতাস ভারী হয়ে থাকত, সেখানে রাতের বেলায় সবকিছু থেমে যেত। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিক ঘিরে রাখত। বন্দীরা তখন ক্লান্ত দেহ নিয়ে শুয়ে পড়ত, কেউ হয়তো নতুন দিনের আশায়, কেউ হয়তো অনিশ্চয়তার ঘোরে। কিন্তু হাসিম ছিলেন আলাদা। তিনি অন্যদের মতো ঘুমিয়ে পড়তেন না, বরং রাত যত গভীর হতো ততই তার চোখের ঘুম উবে যেত। এই রাতটা তার কাছে শুধুই অশ্রুর রাত ছিল না, ছিল মুক্তির আশার রাত। তিনি ধীরে ধীরে উঠে বসতেন, নিঃশব্দে অজু করতেন, যেন কেউ টের না পায়। বরফ শীতল সেই পানি যখন তার মুখে স্পর্শ করত, তখন তার হৃদয় যেন আরও প্রশান্তি খুঁজে পেত। তারপর তিনি নিজের ছোট্ট জায়নামাজখানা বের করতেন, যা বহুদিনের সঙ্গী, যার ওপরে অনেক কান্নার দাগ পড়ে গেছে। এই কারাগারের ভিতর, এই চার দেয়ালের মাঝে, এই নির্জন একাকিত্বে, শুধু এই জায়নামাজটি তার একমাত্র সঙ্গী। তিনি ধীরে ধীরে নামাজে দাঁড়াতেন। আল্লাহু আকবার। তার ঠোঁট কেঁপে ওঠে, চোখ বেয়ে টকটক করে পানি পড়তে থাকে। প্রথম রাকাতে কুরআনের আয়াত পড়তে পড়তে তার কণ্ঠ বারবার ধরে আসে।
তার মন চলে যায় তার পরিবারের কাছে, তার ছোট্ট মেয়ের মুখের দিকে। কল্পনার চোখে দেখতে পান তার ছোট্ট মেয়ে হয়তো এখনো বাবার জন্য অপেক্ষা করছে, হয়তো একবার দরজার দিকে তাকিয়ে বলছে, আমার বাবা আসবে না? তার কণ্ঠ কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, চোখের পানি ছলছল করতে থাকে। আর যখন তিনি সিজদায় যান, সেই সিজদায় তিনি নিজের সমস্ত কষ্ট ঢেলে দেন, যেন তার চোখের পানি বলতে চাইছে, হে আল্লাহ, তুমি কি আমাকে শুনছো না? আমি জানি তুমি দেখছো, তুমি জানো আমি নির্দোষ, তুমি জানো আমি তোমার দাস, তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে মুক্ত করতে পারে। তুমি যদি আমাকে মুক্ত না করো, তাহলে এই জেলখানাই আমার কবর হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে মুক্তি দাও। তার চোখের পানি ঝরতে থাকে, কপালে জমে থাকা ঘামের সাথে মিশে যায়। তার হৃদয় জুড়ে তখন একটাই কথা, আল্লাহ ছাড়া কেউ নেই যে তাকে মুক্ত করতে পারে। হাদিস, আমাদের রব মহান ও বরত্বময় প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী হন এবং বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব? কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758। তার কান্না যেন থামতেই চায় না। এক মুহূর্তের জন্য তিনি অনুভব করেন এই সিজদার মধ্যেই যেন তার প্রকৃত মুক্তি। যদি তিনি আল্লাহর কাছে থাকেন, তাহলে কোনো কারাগারই তাকে আটকে রাখতে পারবে না। তিনি কেঁদে কেঁদে ফিসফিস করে বলেন, এক বিস্ময়কর রাত। রাত গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে, চারপাশ নিস্তব্ধ, দূরে কোথাও এক আত্মু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। বন্দিশালার লোহার শিকগুলো যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। হাসিম আজও তাহাজ্জুদে দাঁড়ালেন। তিনি জানেন না আজকের রাতটাই তার জন্য কেমন হতে চলেছে। হাদিস, তোমরা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস ও আশাবাদ নিয়ে দোয়া করো, কেননা তিনি তার বান্দাদের দোয়া কবুল করেন। তিরমিজি 3590। তিনি প্রথম রাকাত শেষ করলেন, তারপর দ্বিতীয় রাকাতে গেলেন। এবার সিজদায় গিয়ে তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সমস্ত হৃদয়ের ব্যথা উজাড় করে তিনি বলতে লাগলেন, হে আমার রব, তুমি কি আমাকে দেখছো না? তুমি কি জানো না আমি নির্দোষ? তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না? হে মালিকুল মুলক, তুমি যদি চাই তাহলে এই শিকল কাগজের মতো ছিঁড়ে যাবে, পাহারাদারদের চোখে যেন ঘুম নেমে আসবে, আর আমি মুক্ত হয়ে যাব। হে আমার রব, আমার কোনো শক্তি নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি কি আমাকে আশ্রয় দেবে না? তিনি দোয়া করেই চললেন। বিশ্বাসে তার হৃদয় পূর্ণ হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। কারাগারের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব হলো। হাসিম মনে করলেন তিনি যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি পাচ্ছেন। তারপর এক মুহূর্তেই এক বিকট শব্দে লোহার দরজাটা কেঁপে উঠল। হাসিম চমকে গেলেন। তিনি তাকিয়ে দেখলেন দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। পাহারাদাররা নেই, পুরো কারাগার যেন নিস্তব্ধ। এ কি সত্যি? এ কি স্বপ্ন? নাকি এটা আল্লাহর অলৌকিক কুদরত? হাসিমের হাত পা অবশ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা অলৌকিক কিছু ছাড়া আর কিছুই নয়। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা সত্যি সত্যি খুলে গেছে। চারদিকে তাকালেন, কেউ নেই। পাহারাদাররা যেন কোথায় মিলিয়ে গেছে। কারাগারের অন্যান্য বন্দীরা ঘুমিয়ে আছে, অথচ তার জন্য আল্লাহ এক বিস্ময়কর রাস্তা খুলে দিয়েছেন। তাহলে কি তিনি মুক্ত? তাহলে কি তার সিজদার কান্না কবুল হয়ে গেছে? আল্লাহর রহমতে মুক্তির বিস্ময়কর মুহূর্ত। হাসিমের শরীর কাঁপছে। লোহার দরজাটা সম্পূর্ণ খুলে গেছে, কিন্তু তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। চারদিকে নিস্তব্ধতা, পাহারাদাররা নেই, অন্য বন্দীরাও গভীর ঘুমে আচ্ছন্ন। মনে হচ্ছে সময় থমকে গেছে। আল কুরআন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 2-3। বাইরে চাঁদের আলো পড়ছে, যেন স্বয়ং আল্লাহ তার জন্য আলো জেলে রেখেছেন। হাসিম দরজার কাছে এসে দাঁড়ালেন। একবার পেছনে তাকালেন। কারাগারের সেই দেয়ালগুলো, লোহার শিকলগুলো, যে শিকলগুলো তাকে এতদিন বন্দি করে রেখেছিল, আজ তারা পরাজিত। আজ তারা তার মুক্তির পথে বাধা হতে পারেনি।
3 বছর ধরে তিনি এই আধারে বন্দী ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত একটাই বিশ্বাস তার হৃদয়কে সান্ত্বনা দিয়েছে, আল্লাহ যদি চায় তবে আমি মুক্ত হব। হাদিস: সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম 482। মুক্তির আনন্দ ও চোখের পানি। হাসিম 1 পা 2 পা পরে কারাগারের দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি মুক্ত। তিনি থমকে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন। তার চোখ দুটি আবারও জলে ভরে উঠল। হৃদয়ের গভীর থেকে কান্না উঠে এলো। হে আমার রব, তুমি ছাড়া আর কে আছো? তুমি যদি মুক্তি না দিতে, তাহলে আমি চিরদিন বন্দী থেকে যেতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি হঠাৎ সিজদায় লুটিয়ে পড়লেন। এখন আর কোনো বাধা নেই, এখন আর কোনো শিকল নেই, শুধু তিনি আর তার রব। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি এক ও অদ্বিতীয়। তুমি ছাড়া কোনো সাহায্যকারী নেই। তোমার উপর যে ভরসা করে, তুমি তাকে হতাশ করো না। তুমি তোমার বান্দার দোয়া কবুল করো। তিনি কাঁদলেন, কাঁদলেন আনন্দে, কাঁদলেন প্রশান্তিতে। আল কুরআন। তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করত, আর তিনি তাদের দোয়া কবুল করলেন। সূরা আল আনাম 63। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চারদিক নিস্তব্ধ। তিনি জানেন না কোথায় যাবেন, কি করবেন, কিন্তু তিনি জানেন তিনি একা নন। তার সাথে আছেন তার রব, যার দরবারে তাহাজ্জুদের চোখের পানি কখনো বৃথা যায় না। হাদিস: যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত পেটে ফিরে আসে। সুনান আত-তিরমিজি 2344। তিনি ধীরে ধীরে বেরিয়ে এলেন, আর জীবনে প্রথমবার মনে হলো সত্যিকারের মুক্তি জেলখানা থেকে বের হওয়াতে নয়, বরং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করাই। দর্শকদের জন্য প্রশ্ন: আপনি কি মনে করেন আল্লাহর কাছে ডাকলে সত্যিই অলৌকিক কিছু ঘটতে পারে? আপনার জীবনে কখনো এমন কোনো দোয়া কবুল হওয়ার ঘটনা ঘটেছে কি? কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আহ্বান: ভাই ও বোনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর কাছে ফিরে আসুন, তাওবা করুন এবং সৎ পথে জীবনযাপন করুন। এই গল্পটি শেয়ার করুন, যেন আরও অনেক মানুষ এই বার্তা জানতে পারে। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন।